বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আম্মুর হাতে মাখা অথেন্টিক গরুর মাংস ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, জিরা বাটা, গোলমরিচ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 5 কেজি গরুর মাংস রান্নার পরিমাণ মতো মশলা নিচ্ছি। এরপরে দিয়ে দিব আদা বাটা, হাতে মাখা গরুর মাংস রেসিপিতে মশলা একটু বেশি প্রয়োজন হয়। এরপরে মরিচ বাটা দিয়ে দিব। মরিচ বাটা দিলে এই মাংস রান্নাটা অনেক বেশি স্বাদ হয়। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়েছি, কারণ শেষে আমি আবার বেরেস্তা অ্যাড করব। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবারে সবগুলো উপকরণ হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত ভালোভাবে মাখানো হবে, রান্নাটা তত বেশি স্বাদ হবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে গরুর মাংসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। বেশ কিছুটা সময় ধরেই মশলাটা ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে মাখানোটা যত বেশি ভালো হবে, রান্নাটা তত বেশি টেস্টি হবে। তো মাখানো হয়ে গেল। এবারে চুলায় বসিয়ে দিব, ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। এরপরে নেড়েচেড়ে দিতে হবে। বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। পানিটা শুকানো পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে। মাংস কষে যখন তেল বের হয়ে আসবে, তখন বোঝা যাবে মাংসটা কষানো হয়ে গেছে। মাঝে মাঝে নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। এ পর্যায়ে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন আলু অ্যাড করে দিচ্ছি। এরপরে কিছু আস্ত রসুন দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু গরম পানি অ্যাড করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে পানি অ্যাড করে ঢেকে দিতে হবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ।